আমরা এই মুহূর্তে রয়েছি খাদ্য দপ্তরের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজে। তবে এই ওয়েব পেজ আসা মাত্রই এই সমস্ত পরিবর্তনগুলোকে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন না। যখনই আপনি অ্যাপ্লিকেশন বা আবেদন করতে যাবেন সেক্ষেত্রে এর আগে যেভাবে আমরা অ্যাপ্লিকেশন বা আবেদন করতাম, যেভাবে যে সমস্ত ফর্মগুলোকে আমরা ফিল করতাম, তার সব কিছুই কিন্তু পরিবর্তন করা হয়েছে। নতুনভাবে এইবার নতুন প্রসেসে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা খাদ্য দপ্তরের অফিসিয়ালি ওয়েব পেজে চলে আসবেন। ওয়েব পেজে আসার পরে এখানে সিটিজেন হোম বলে একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশনের পেজে চলে আসবেন। অ্যাপ্লিকেশনের পেজে আসা মাত্রই দেখবেন এখানে ক্লিক হেয়ারের একটা অপশন রয়েছে। নিচের দিকে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে আমাদেরকে নিয়ে যাওয়া হবে এবং এই ধরনের একটি নতুন পেজে আপনাকে নিয়ে আসবে। এখানে দেখবেন যে আমরা এর আগে কিন্তু যে সমস্ত ফর্মগুলো ফিল করতাম সেক্ষেত্রে অবশ্যই আমরা ফর্ম নাম্বার 4 বা ফর্ম নাম্বার 3 এগুলো ফিল করার আগে আমাদেরকে রেশন কার্ডের যে মোবাইল নাম্বার রয়েছে সেই রেশন কার্ডে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওটিপি ভেরিফাই করেই কিন্তু আমরা লগ ইন হয়ে এই সমস্ত কাজগুলো সম্পন্ন করতে পারতাম। এই ক্ষেত্রে কিন্তু এখানে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। তারপরে এখানে যে সমস্ত বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে যে পরিবারের যে কোনো একটি সদস্যের কিন্তু এই মোবাইল নাম্বার হতে হবে বা আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে দিতে হবে। এবং এটা অবশ্যই মনে রাখবেন যে আপনার আধার কার্ডে যাতে বায়োমেট্রিক লক না থাকে। যদি আপনার বায়োমেট্রিক লক থাকে তাহলে কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে অবশ্যই আপনারা আধার নাম্বার দিয়ে দেবেন, তারপরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। অবশ্যই ওটিপিটিকে বসিয়ে আপনারা এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসে, আপনার সমস্ত ডিটেলসটা এখানে শো হবে। অবশ্যই আপনারা রিচেক বা ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে ইয়েসে ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। এই সমস্ত ফর্মগুলো আপনারা সাবমিট করতে পারবেন। সমস্ত ফর্মের লিস্ট এখানে রয়েছে। তো এখানে ফর্ম নাম্বার 4 রয়েছে, ফর্ম নাম্বার 5 রয়েছে, 6 রয়েছে, 7 রয়েছে, 8 রয়েছে, 14 নম্বর ফর্ম রয়েছে, 15 নম্বর ফর্ম রয়েছে। তো এই সমস্ত ফর্মগুলোর জন্য আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। এবার যখনই আপনি এখানে ক্লিক হিয়ারের একটা অপশন রয়েছে, তো ক্লিক হিয়ারের অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাকে পরবর্তী যে অ্যাপ্লিকেশনের পেজ রয়েছে সেই অ্যাপ্লিকেশনের পেজে নিয়ে যাওয়া হবে। তো আপনারা এখানে ক্লিক করুন যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন বা ক্লিক হেয়ারের অপশনে ক্লিক করে দেবেন। আমরা এখানে 4 নাম্বারের যে ফর্ম রয়েছে সেটাতে ক্লিক করেছি। আবারও আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করা মাত্রই এখানে আপনার ফ্যামিলির যতগুলো মেম্বার রয়েছে সমস্ত মেম্বারের ডিটেলস এখানে শো হবে। আমরা যখনই এই পেজে আসবো তো এখানে আমাদের ফ্যামিলির ডিটেলসটা এখানে শো হবে। অবশ্যই ফ্যামিলির ডিটেলসটা অটোমেটিকভাবে চলে আসবে এবং পরবর্তী স্টেপে আমাদেরকে অ্যাপ্লিকেন্টের যে ডিটেলস রয়েছে বেনিফিশিয়ারি ডিটেলসটা এখানে সম্পূর্ণভাবে ফিল করতে হবে। তারপরে তার অ্যাড্রেসটাকে ফিল করে দিতে হবে। তারপরে তার যে রেশন ডিটেলস রয়েছে অর্থাৎ রেশন সব ডিটেলসটা আমরা এখানে ফিল করে দেবো এবং এখানে ডকুমেন্টস আমাদেরকে আপলোড করতে হবে। এই কয়েকটা স্টেপ আপনাকে ফলো করতে হবে, অর্থাৎ এই 4টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে। তাহলে আপনারা খুব সহজেই এই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। বেনিফিশিয়ারি ডিটেলসে আপনাকে নিয়ে আসা হবে। বেনিফিশিয়ারি ডিটেলসে যখনই আপনারা আসবেন আবারও একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখানে দিকে আসার পরে দেখবেন এখানে আইডি টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে 2টা ডকুমেন্টস আপনারা দিতে পারবেন, একটা হচ্ছে আধার কার্ড আর একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। আপনি আধার কার্ডটাকে সিলেক্ট করবেন, আধার নাম্বার বা বার্থ সার্টিফিকেট নাম্বার যেটা আপনি সিলেক্ট করবেন সেই নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে সেই আধার নাম্বারটা আবারও দেওয়ার পরে আপনারা ভেরিফাই ক্লিক করবেন। আধার নাম্বার ভেরিফাই করার পরে দেখবেন আপনার সমস্ত ডিটেলসটা অটোমেটিকভাবে সেখানে চলে আসবে এবং এখানে পরবর্তী স্টেপে অ্যাড্রেসটাকে আপনারা সঠিকভাবে দিয়ে দেবেন। তারপরে রেশন শপের যে ডিটেলস রয়েছে সেটা অবশ্যই দিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা ডকুমেন্টস আপলোড করে দেবেন। এইভাবে কিন্তু আপনারা এইবার থেকে অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।